হ্যালো এভরিওয়ান, ইটেক হোমের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প টাকার মধ্যে একটি চার্জার ফ্যান বানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটির নিচে দেখুন লেখা আছে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, যেটা বলছিলাম কিভাবে অল্প টাকায় একটি চার্জার ফ্যান বানাবেন। বর্তমানে বাজারে ওয়ালটন, ডিফেন্ডার কিংবা বিশনের ফ্যানগুলো 4,500 থেকে 7,000 টাকা পর্যন্ত প্রাইস। তো আপনি এই টিক্সটা ফলো করলে, আমার এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখে 2500 টাকার ভিতরে একটি ফ্যান বানাতে পারবেন এবং ওই সমস্ত ফ্যানের চেয়ে দ্বিগুণ ব্যাকআপ দিবে। তো কিভাবে করবেন? তো তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা ব্যাটারি কিনতে হবে। এই ব্যাটারিটা আমি গতকালকে কিনছি। দেখুন এটাতে ক্রেস পড়ে গেছে অনেকগুলো। ক্রেস পড়ার কারণ হচ্ছে সাইকেল দিয়ে নিয়ে আসতেছিলাম, পলি ব্যাগে দিছিল, আর পলি ব্যাগ থেকে ছিঁড়ে পড়ে গেছে, আর কি চিলে পড়ে গেছে। ওইটা অনেক ওয়েট ছিল, অথবা ওইভাবে ভালো ব্যাগ দেয় নাই, যার জন্য সিটে পড়ে গেছে। এদিকে এদিকে ক্রেস হয়েছে। যাই হোক, ব্যাটারিটা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে, এটা ফাটে নাই কোনো দিক দিয়ে। তারপর এনে আমি এটা ব্যাকআপ চেক করলাম, চেক করে আজকে ভিডিও বানাচ্ছি। একদিন চেক করছি এটা কত সময় ব্যাকআপ দিচ্ছে। তো এই ব্যাটারিটার দাম হচ্ছে গিয়ে 1100 টাকা। এক এক জায়গায় এক এক রকম দাম। এগুলো চাইনিজ ব্যাটারি, 6 মাসের গ্যারান্টি দিছে। তো এটার দাম পড়ছে 1100 টাকা। আর হচ্ছে গিয়ে এরকম একটি ফ্যান, এই ফ্যানটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এই ফ্যানটার প্রাইস আমি যখন কিনছিলাম তখন ছিল 500 টাকা। এখন প্রাইস অনেক হাই, যেহেতু বাজারে সব জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, তাই এই ফ্যানগুলোরও দাম বেড়ে গেছে। এখন হচ্ছে গিয়ে 800 থেকে 900 টাকা, এক এক জায়গায় এক এক রকম প্রাইস। তো এই ফ্যানটা আপনি কিনতে পারবেন 800 টাকা, ধরেন 800 টাকা। এই ব্যাটারিটা 1100 টাকা, টোটাল 1900 টাকা। আর হচ্ছে কি এরকম একটি চার্জার লাগবে। এই চার্জারটা আমার অনেক আগের চার্জার, এটা হচ্ছে 5 এর একটি চার্জার। তো এই ব্যাটারি চার্জ দিতে গেলে আপনি আরও ছোটো চার্জারও ইউজ করতে পারবেন। এটা আমি যখন কিনি তখন 400 সামথিং ছিল হয়তো বা, এটা দারাজ থেকে কিনছিলাম 400 টাকার মতো, ভুলে গেছি কত কিনছিলাম। তো এরকম চার্জার এখন দেখছি 2A, সর্বোচ্চ 2A কারেন্ট পাস করে। মানে এই রকম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে চার্জারটা প্রয়োজন, সেই চার্জারটার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকার মতো। তো আপনি এরকম একটি চার্জার কিনে নেবেন, এর প্রাইস হবে 300 টাকার মতো। 2A, এটা 5A ছোটো, যেহেতু ছোটো চার্জার প্রয়োজন ছোটো ব্যাটারির জন্য, তো আপনি 2A নিলে এনাফ। 2A এর প্রাইস 300 টাকার মতো পড়বে, দারাজে পাবেন। তো এরকম একটি চার্জার, একটি ব্যাটারি, একটি ফ্যান, আরও বড় ফ্যান নিতে পারেন। সুপারস্টারের ফ্যান আছে, আমি নেক্সটে আমার আরেকটা সুপারস্টারের ফ্যান আছে, ওইটা দিয়ে কীভাবে ব্যাকআপ পাই, কত সময় ব্যাকআপ পাই, সেটি আপনাদের ভিডিও আকারে দিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কিভাবে এটা বাতাস দেয় বা কিভাবে কানেকশন করে দেখেন। এটা মূলত কারের বা ওই বিভিন্ন গাড়ির ফ্যান। এগুলা গাড়ির ফ্যান বললেই আপনাকে দিবে 12 ভোল্টের। তো এটাতে একটা সুইচ আছে এবং ফাস্ট স্লো করার দুটো অপশন আছে। তো আমরা এখন এটা কানেকশন দেই, কানেকশন দিয়ে দেখাই আপনাদের কীরকম বাতাস দেয়। এটাতে আমি ব্যাকআপ পাই হচ্ছে, আমি বলে দেই, এটাতে আমি ব্যাকআপ পাই 8 ঘন্টার মতো, 8 ঘন্টার উপরে ব্যাকআপ পাইছি। তারপরও চলতেছে, মানে এটা অফ হয় নাই। এটা মূলত 7 ওয়াটের একটি ফ্যান। তো এই ব্যাটারিগুলো ইউপিএসের জন্য বানায়, অনেক হাই কোয়ালিটির ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়ে অনেকক্ষণ 8 ঘন্টার উপরে ব্যাকআপ পাইছি। তো আপনি আনুমানিক ধরেন 10 থেকে 11 ঘন্টা এই ফ্যানটা চালাইতে পারবেন এই ব্যাটারি দিয়ে। তো আপনি বাজারের যে ফ্যান আছে ওই ফ্যান থেকে দ্বিগুণ ব্যাকআপ দিচ্ছে। সো আমার মনে বা আমার ইচ্ছা যেটা, আমি আপনাদের বলতেছি যে এরকম ফ্যান আপনি যদি বানান বা ইউজ করেন তাহলে আপনি ঠকবেন না। বাজারের ওই 4-5 হাজার টাকা দামের ফ্যান কিনে আপনি দেখেন এক সিজন ইউজ করলেন, আপনি এক সিজন ইউজ করলেন, এই গরমের সময় ইউজ করবেন, আবার উইন্টার পাস হওয়ার পর আবার যখন সামার আসবে তখন আপনি ইউজ করবেন, দেখবেন ব্যাটারি ব্যাকআপ কমে গেছে বা ব্যাটারি কাজ করতেছে না। এটার আরেকটা কারণও আছে। কারণটা হচ্ছে কি, আপনি যখন শীতের সিজনে ফ্যানটা বেঁধে ঘরের এক কোনায় রেখে দিবেন,
তখন ব্যাটারিটা চার্জ হবে না, ব্যাটারিটা বসে যাবে, গ্রেভিটি নেমে যাবে, যার জন্য ওই ব্যাটারিগুলা আর ভালো থাকে না। তাই এক সিজন ইউজ করার পর অনেকেই বলে যে ব্যাটারি নষ্ট হয়ে যায়, কাজ করে না। তো এটার একটা কারণ হচ্ছে গিয়ে আমরা ফ্যানগুলা শীতের সিজন করে ফেলে রাখি, আর চার্জের প্রয়োজন হয় না, কারেন্টে লাগাই না, যার জন্য ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তাই মাঝে মধ্যে ব্যাটারিগুলো চার্জ দিতে হয়। তো আমরা এটা কানেকশন করে আপনাদের স্পিডটা দেখিয়ে দিই। তো এটা টেম্পোরারি, যেহেতু আপনাদের দেখানোর জন্য টেম্পোরারি একটা কানেকশন দিলাম আমি। তো এখন ফ্যানটা চালাই, এটা স্লো মোডে দিছি, খুবই বাতাস, অনেক বাতাস দিচ্ছে। এই দেখুন এটা স্লো, যখন আমি ফাস্ট করি, এই দেখুন ফাস্ট দিছি, মানে প্রচুর বাতাস। দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড এগুলো বাতাসে কি করতেছে। তো এই হচ্ছে অবস্থা, এইভাবে আপনি কি ফ্যান বানাতে পারেন। আর হ্যাঁ, এটার সাথে সাথে আমি আরেকটা লাইটও লাগাইছি, এভাবে আপনি একটি লাইটও লাগাতে পারেন। লাইটটা হচ্ছে গিয়ে এই দেখুন এখানে সুইচ, এই যে এই ব্যাটারিতে চলতেছে এই লাইটটা, এটা হচ্ছে এই ব্যাটারিতে চলতেছে। এটা চার্জ দেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে এই দেখুন এরকম যে চার্জারটা দেখাইছি আগে আপনাদের, এই চার্জারটা দিয়ে আপনি খুব সহজে চার্জ করতে পারেন ফ্যান। এখানে দুইটা ক্লিপ আছে, একটা হচ্ছে রেড লাগাবেন এবং ব্ল্যাক লাগাইয়ে আপনি জাস্ট এটা পয়েন্ট করবেন, আপনার মাল্টিপ্লাগে কানেকশান দিবেন, এটা চার্জ হবে। কানেকশান দিয়ে দেখিয়ে দিচ্ছি। অপেক্ষা করেন। এই দেখুন চার্জ হচ্ছে, চার্জ হলে এটা রেড জ্বলবে, যখন ফুল হয়ে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে। তো এইভাবে আপনি 800 টাকা, 1100 টাকা এবং 300 টাকা, তো টোটাল 2200 টাকার মতো খরচ হবে, একটি ফ্যান আপনি বানাতে পারবেন এবং দীর্ঘদিন ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে, আর যদি আসে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি নেক্সটে সুপারস্টারের ফ্যান ইউজ করি, এটাতে কত সময় ব্যাকআপ পাই তার উপর আরেকটি ভিডিও বানাবো। আজকে পর্যন্তই, টাটা।